আমাদের আরও প্রশ্ন করেছেন আরেক ভাই। তিনি প্রশ্নে লিখেছেন যে সালাতের সময় হাসি আসলে কি করব। আসলে সালাতের সময় এটি তো হাসি আসার সময় নয়, এটি কান্না আসার সময়। তবে হ্যাঁ, ইবলিস তো মানুষের পিছনে সব সময় রয়েছে। এজন্য ইবলিস মানুষের সালাত নষ্ট করার জন্য তাকে বিভিন্ন রকম পরিস্থিতিতে নিয়ে যায়। তার মাঝে দুশ্চিন্তা দিয়ে দেয়, তার মাঝে বাইরের চিন্তাগুলি দিয়ে দেয়, আবার তার মাঝে হাসির জিনিসগুলি তার মাঝে উপস্থাপনের মাধ্যমে তাকে হাসায়। তো অবশ্যই কোনো সন্দেহ নেই সালাত হাসার জায়গা নয়। প্রতিটি মুসলিমের উচিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহুল বুখারীর হাদিস, আল আবদু ইউনাজি রাব্বাহ, বান্দা যখন সালাতে দাঁড়ায় সে তার রবের সাথে গোপন আলাপ শুরু করে। সুবহানাল্লাহ। তাই উচিত সেই মানসিকতা নিয়ে সালাত আদায় করা। কোনো দৃশ্য দেখে, কোনো হাসির কাজ দেখে যদি কখনো হাসি এসে যায়, আপনার দায়িত্ব হলো হাসিটাকে কন্ট্রোলে রাখবেন, এটাকে দমায় রাখবেন। সাথে সাথে আপনি ভাববেন যে আপনি কার সামনে রয়েছেন। আপনি তো রয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। সুতরাং কখনো এখানে হাসির জায়গা নয়। যদি কখনো এসে যায় হাসি এবং আপনি বড় ধরনের সালাত বিমুখ না হয়ে যান, তাহলে ইনশাআল্লাহ অসুবিধা নেই। সাথে সাথে আপনি সেটিকে প্রতিরোধ করার চেষ্টা করবেন এবং আল্লাহকে ভয় করবেন। মনে মনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে শয়তান মানুষের ভিতরেও ওয়াসওয়াসা দিয়ে থাকে সালাত আদায় করার সময় সালাত নষ্ট করার জন্য। সাহাবী প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, এই ধরনের হয় কি করব? বললেন যে হ্যাঁ, এই শয়তানের নাম হলো খিনজাব। অতএব সেই সময় তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও। তাই আপনার যদি এই ধরনের পরিস্থিতি হয়ে যায়, হাসি আসে, আপনি তখন মনে মনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে আশ্রয় চাবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করবেন। ওয়াল্লাহু তাআলা আ'লাম।